আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়াত অথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে ডুমুর রান্না করার রেসিপি। এইখানে ডুমুরটা কেটে রাখা হয়েছে, ধুয়ে রাখা হয়েছে, এটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ডুমুর মূলত কাটতে হয়। তারপরে রান্নায় যত প্রকার মশলা ইউজ করতে হবে ততটুকু মশলা এখানে নেওয়া হয়েছে। এক কোনায় রয়েছে রসুন আর পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ, শুকনা মরিচ বাটা, এই যে এলাচ, দারচিনি বাটা আর কাঁচামরিচ ফালি করে নেওয়া হয়েছে। তারপরে রান্নায় একটু যারা আলু প্রয়োজন তার জন্য অল্প একটু আলু কেটে নেওয়া হয়েছে। আলুটা দিলে কি হয়, রান্নাটা খেতে ভালো লাগে, কারণ শুধু ডুমুর দাঁতের পারে পড়লে ভালো লাগে না, তার জন্য একটু আলু ইউজ করা হয়েছে। তারপরে এখানে দুই প্রকারের মাংস ইউজ করা হয়েছে, গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস। আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন। এখানে শুটকি মাছ ইউজ করা যেতে পারে, তারপরে চিংড়ি মাছ ইউজ করা যেতে পারে, এটা যার যার পছন্দ মতো। তারপরে এই রান্নায় মূল মূল এই উপাদানটি হচ্ছে নারকেলের দুধ। তাই নারকেলটা দেখিয়ে দেওয়া হচ্ছে। নারকেলটা মূলত গরম পানি দিয়ে দুধটা বের করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা খানিকক্ষণ সময় গরম করে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। মুরগির মাংসটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে গরুর মাংসটা দিতে হবে, কারণ গরুর মাংসটা আগে থেকে সেদ্ধ করা রয়েছে, তার জন্য আগে থেকে দেওয়ার প্রয়োজন হয়নি। যখন দেখবেন মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরেই আমরা এখানে গরুর মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ এই দু প্রকারের মাংসটা ভেজে নেব। মাংসগুলো হালকা একটু তেলে রেখে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এখানে কারেন্ট চলে গেছিলো, তার জন্য আমরা টর্চ লাইট ব্যবহার করে রান্নাটা করছিলাম, তার জন্য রান্নাটা একটু কালো আসছে, আপনারা সবাই ইগনোর করবেন। রান্নাটা মাংসটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভেতর আগে থেকে কুটে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আগে থেকে শিলপাটায় বেটে সকল প্রকার মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে হলুদের পরিমাণ একটু কম হয়ে গেছিলো, তারপর আরেকটু হলুদ অ্যাড করা হয়েছে। এখন মাংসগুলো, আলুগুলো, ডুমুরগুলো সব এখন ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখন এই মাংসগুলো আর ডুমুরগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কী হবে, রান্নাটা খেতে মজা হবে, তার জন্য মূলত কষিয়ে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে লবণটা কিন্তু আগে থেকে দেওয়া হয়নি, আগে দিলে কি হতো, ডুমুরটা পুরো গলে যেত, তার জন্য লবণটা পরে দেওয়া হয়েছে, যাতে ডুমুরগুলো এরকম আলাম থাকে সবসময়, তার জন্য আপনারা এরকম ফলো করে দিবেন। ডুমুর রান্না করার সময় লবণটা পরে দেবেন, না হলে কী হবে, ডুমুরগুলো গলে যাবে। এরপর আগে থেকে ওই নারকেলের দুধ বের করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে কিছু। আর এখানে একটু পানি অ্যাড করতে হবে, কারণ মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য তো একটু পানি বেশি দিতে হবে, না হলে তো মাংসগুলো সিদ্ধ হবে না, তার জন্য আরেকটু পানি অ্যাড করা হচ্ছে এখানে। তারপরে কিছুক্ষণ জাল করে নিতে হবে ভালোভাবে। সময় নিয়ে জাল করে নিতে হবে, তার জন্য এখন এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। ও ঢাকা খুলে দেখা হচ্ছে যে কতটুক পরিমাণ সিদ্ধ হয়েছে ডুমুর মাংসগুলো। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর ডুমুরটা মূলত গামা গামা হবে, অনেক পরিমাণে ঝোলও হবে না, কারণ ঝোল হলে ডুমুরটা খেতে ভালো লাগে না, তার জন্য ভুনা ভুনা করতে হবে, সময় নিয়ে এটা রান্না করতে হবে। তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নিতে হবে। এরপরে ঢাকা খুলেই নেমে পরিবেশন করতে হবে। এই দেখেন ডুমুরের ফাইনাল লুক,
খেতে কিন্তু অনেক মজা। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির পাশে সবাই থাকবেন।